আল্লাহর নবী আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তেন, এই জন্য ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন, নবীদের কষ্ট হতো না। এমনকি আল্লাহর নবী একদিন নামাজের মধ্যে হাত বাড়িয়ে দিয়েছেন, সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি হাত বাড়িয়ে দিয়েছেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবী ইচ্ছা করে হাত বাড়াই নাই, আমি তাকায় দেখি আমার নামাজের সামনে জান্নাতি আঙ্গুর নিয়ে ফেরেশতারা ঘুরতেছেন, আঙ্গুর দোলা চলল, হাত বাড়াইলাম, একটা আঙ্গুরের চড়া যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আঙ্গুর খাইলো, একটা চড়া থেকে একটা আঙ্গুরও কমতো না। আমি আল্লাহ তোমাদের মনের যত চাহিদা আছে সব আমি আল্লাহ জান্নাতের ভিতরে পূরণ করব। জান্নাতের ভিতরে কোনো ভয় নাই, জান্নাতের ভিতরে কোনো চিন্তাও নাই। মনের তিনটা চাহিদা ছিল। প্রথম চাহিদা হইল বুড়া হতে চাই না, কিন্তু দুনিয়াতে বুড়া হয়ে যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, জান্নাতের ভিতরে বুড়া বুড়িকে নেওয়া হবেই না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশার কাছে এক মহিলা জিজ্ঞাসা করলো, ওগো আম্মা জান, নবীজিকে জিজ্ঞাসা করেন আমি বুড়ি জান্নাতে যাইমুনি? আল্লাহ নবী জানায় দিলেন, ও আয়েশা বুড়িরে জানায় দাও জান্নাতের ভিতরে বুড়া বুড়ি নেওয়া হবে। রাসূল আনন্দ করতেন, সুবহানাল্লাহ জোরে কন না। রাসূল খেজুর খাচ্ছেন, হযরত আলীও খেজুর খাইতেছেন। আল্লাহ রাহমাতুল লিল আলামিন খেজুর খাওয়া শেষ হওয়ার পরে নবীজি ডেকে ডেকে বলেন, আলী রে, তোমার সামনে যে দেখা যায় এত খেজুরের বিচি, মানুষ দেখলে বলবে তুমি ভেটুক খেজুর বিচি খাইছ। হযরত আলী হেসে দিয়ে বলেন, ওগো নবীজি, আমার সামনে যদি খেজুরের এত বিচি থাকলে মানুষ বলে আমি ভেটুক খেজুর বেশি খাইছি, আপনার সামনে যে কোনো খেজুরের বিচি নাই, মানুষ দেখলে বলবে আপনি বিচিও খাইয়া খাইছেন।